সাকিব আল হাসান নরমাল বাংলাদেশের একজন নাগরিক, তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন লেজেন্ডারি ক্রিকেটার। তাকে নর্মাল প্রসেসে আপনি খেলতে দিবেন। তার এগেনস্টে যদি কোনো ধরনের দুর্নীতি, হত্যা, হাবি জাবি যা খুশি, মানে যদিও হত্যা মামলা দিয়েছেন, তিনি কি কাউকে মেরেছেন? পতিত আওয়ামী লীগের লোকজনরা তো বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু এই কারিশমা শিখিয়ে দিয়ে গেছে মানুষের মধ্যে যে কেমনে মানে উদরপিণ্ডি পুদর ঘাড়ে চাপানো যায়। শাক দিয়ে মাছ ঢাকতে কি সাকিবের প্রসঙ্গের অবতারণা হলো? আমরা তো শুনতে পাচ্ছি এখন যে সাকিবকে পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলানোর একটা প্ল্যান করছে বিসিবি। মানে শুনতে খুবই অবাক লাগছে যে এই কয়েক মাসের মধ্যে উইদিন 1 মান্থের মধ্যে এমন কি ডেভেলপমেন্ট হলো যে সাকিব আল হাসান এসে খেলতে পারবেন বাংলাদেশে। শুনেন, পতিত আওয়ামী লীগ বাংলাদেশ থেকে তো মানে তাদের নেতারা বা পতিত আওয়ামী লীগের লোকজনরা তো বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু এই কারিশমা শিখিয়ে দিয়ে গেছে মানুষের মধ্যে যে কেমনে মানে উদরপিণ্ডি পুদর ঘাড়ে চাপানো যায়, কেমনে মানুষের ফোকাসকে চেঞ্জ করা যায়, কেমনে একটা জিনিসকে অন্যদিকে নিয়ে যাওয়া যায়। দেখবেন যে বাংলাদেশের ভেতর দিকে একটা আনইথিক্যাল ট্রানজিট নেবে ইন্ডিয়া, দেখা গেল কোনো একটা ইসলামিক দলের নেতাকে গায়েব করে দিয়ে মানুষের মানে চিন্তা ভাবনাকে ওইদিকে শিফট করে দেওয়া। এই মানে একটা ছোট উদাহরণ দিলাম সেই আমলের। তো এখন সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা কেন হচ্ছে? সাকিব আল হাসান যখন আসার কথা ছিল তখন আসতে পারেন নাই। ওনাকে নিয়ে সেই সময়কার ক্রীড়া উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, নিজের মানে হ্যাডাম দেখিয়েছেন যে আমি আসতে দেই নাই, বা সাকিব আল হাসান আসলে এত ঝামেলা হবে। তাহলে এখন আবার সাকিব আল হাসানকে নিয়ে বোর্ডের মধ্যে 8 ঘন্টার মিটিং শেষে আপনারা এই কথা কেন বলেন? সাকিব আল হাসান নরমাল বাংলাদেশের একজন নাগরিক, তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন লেজেন্ডারি ক্রিকেটার। তাকে নর্মাল প্রসেসে আপনি খেলতে দিবেন। তার এগেনস্টে যদি কোনো ধরনের দুর্নীতি, হত্যা, হাবি জাবি যা খুশি, মানে যদিও হত্যা মামলা দিয়েছেন, তিনি কি কাউকে মেরেছেন? তিনি হত্যা করেছেন? এই ধরনের কত ভুয়া মামলা হাজার হাজার মানুষ। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো যেমনটা বিপিএল চলাকালীন এম নাজমুল ইসলাম পদত্যাগ দাবি করেছিলেন ক্রিকেটার, বিপিএল শেষ তিনি ব্যাক করলেন বোর্ডে। আবার ঠিক এমন ভাবেই যখন কিনা এই বিতর্ক শেষ হবে, একটা অস্থিরতা শেষ হবে, তখন আবার সাকিবের প্রসঙ্গ হারিয়ে যাবে। আপনি সাকিবকে সেন্ট্রাল কন্ট্রাক্ট মানে এত মানে এখন তো জামাই আদর করছেন, সেন্ট্রাল কন্ট্রাক্ট তো দিয়েছেন, সাকিব হাসানের নাম রাখেন নাই কেন? ন্যাশনাল টিমে ঢোকার জন্য সেন্ট্রাল কন্ট্রাক্টের কোনো দরকার নেই, যেদিন থেকে আপনি ঢুকে যাবেন কন্ট্রাক্টের আন্ডারে চলে আসবেন। কিন্তু এই তাহলে তাকে রাখতেন, দেখতাম।